হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। তোমরা দেখে মোটামুটি বুঝতেই পেরেছো। আজকে আমি কড়াইশুঁটি দিয়ে পরোটা রেসিপি শেয়ার করছি। তোমরা কড়াইশুঁটির কচুরি তো প্রায়শই খেয়ে থাকো, কিন্তু একবার কড়াইশুঁটি দিয়ে এই সহজ পদ্ধতিতে পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা কিন্তু যে কোনো তরকারির সাথে খেতে ভালো লাগবে। তো কড়াইশুঁটি তো এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো কড়াইশুঁটি দিয়ে কী করব, একঘেয়ে রান্না না করে বা একঘেয়ে কচুরি না বানিয়ে একবার এইভাবে সহজ পদ্ধতিতে পরোটাটা বানিয়ে দেখতে পারো। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পরোটাগুলো নরম থাকে এইভাবে তৈরি করলে। এর জন্য বেশ কিছুটা কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে মটরগুলো বার করে নিয়েছিলাম। এরপর কড়াইশুঁটির দানাগুলোকে ভালো করে ধুয়ে মিক্সার জারে ছোটো যে কন্টেনারটা আছে তার মধ্যে দিয়ে দিয়েছি। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর সামান্য কিছুটা আদা দিয়েছি, আর বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি। এরপর মিক্সার জারে ঢাকা আটকে একটা স্মুথ পেস্ট করে নেবো। আর তার মধ্যে কিন্তু সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করেছিলাম। পেস্টটা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। এরপর মিশ্রণটাকে একটা বড় বাটির মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা দেওয়ার পর এর মধ্যে আমি 2 কাপের মতন ময়দা নিয়েছিলাম। তোমরা যেই অনুপাতে পরোটা করবে সেই অনুপাতে কিন্তু মটরশুঁটিগুলো নেবে। তার মধ্যে সামান্য কিছুটা নুন অ্যাড করে দেবো। এরপর মশলার সাথে বা কড়াইশুঁটির মিশ্রণটার সাথে ময়দাটাকে ভালো করে মেখে নেব। জল কিন্তু আগে থেকে দেওয়ার প্রয়োজন নেই, আর আমি কিন্তু এখানে কোনো রকম জল ইউজ করিনি। সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়েছিলাম। তেলটা দেওয়ার পর যে একটা আঠালো ব্যাপারটা ছিল সেটা অনেকটা কেটে যাবে, মানে যেটা হাতে চিটচিট করে লেগে যাচ্ছিলো সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই দেখতে হবে আস্তে আস্তে কেটে যাবে। আর অল্প একটুখানি ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে ময়দার ডোটা মাখা যায়। দেখতেই পাচ্ছ ময়দার ডোটা মোটামুটি মাখা হয়ে গেছে। ঢাকা আটকে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দেবো ময়দাটা। 10 মিনিট পর ময়দার যে ডোটা আছে তার থেকে আমি একটু বড় আকারে, যেমন পরোটার লেচি কাটে সেই রকম পরোটার জন্য লেচিগুলো কেটে নেব। সব লেচিগুলো একইভাবে কেটে নিয়েছিলাম। এরপর সবগুলোকে গোল করে নেব। একবার এই সহজ পদ্ধতিতে বাড়িতে কিন্তু কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখতে পারো কিন্তু। এরপর এক একটা ডো নেব, আর সামান্য কিছুটা ময়দার গুঁড়ি নিয়ে দেবো। এরপর যেরকম রুটি বা পরোটা আমরা বেলি সেই রকমভাবে পাতলা করে পরোটাগুলো বেলে নেব। আর কে কে বাড়িতে এইভাবে পরোটা বানিয়ে থাকো কড়াইশুঁটি দিয়ে জানাতে কিন্তু ভুলো না। পরোটাগুলো খুব পাতলা করে বেলে নিয়েছিলাম। তারপর রিফাইন অয়েল আমি ওপর দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম। তোমরা রিফাইন অয়েলের বদলে কিন্তু ঘিও ইউজ করতে পারো, কিন্তু রিফাইন অয়েল দিয়েছিলাম আমি। তেলটা পুরোটাই কভার করে দেবো। আর এরপর এর উপর দিয়ে সামান্য কিছুটা ময়দার গুঁড়ি ছিটিয়ে দেবো। তারপর এইভাবে ফোল্ড করে দেবো, মানে একবার যেরকম শাড়ির কুচি করি ঠিক সেইভাবে আমি কিন্তু পরোটাগুলোকে ফোল্ড করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কীভাবে ফোল্ড করে নিয়েছি। এই সময় কিন্তু খুব আলতো হাতে বানাবে, না হলে ফোল্ডগুলো সুন্দরভাবে হবে না। আর পরোটার যে মানে লাচ্ছা পরোটা করলে যেমন ফোল্ড করা হয় সেগুলো ভালো করে কিন্তু হবে না। এরপর এইভাবে একটু গোল পাকিয়ে নেবো। দেখে বুঝতেই পারছো। আর যে শেষের অংশটা আছে সেটা ভেতর দিয়ে ঢুকিয়ে চেপে চেপে আটকে দেবো যাতে কোনো রকমে খুলে না যায়। এইভাবে ভালো করে আটকে দেবো, আর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দেবো। সব লিচিগুলোকে এইভাবে ফুলের মতন তৈরি করে নিয়েছি। দেখে কি সুন্দর লাগছে তাই না? এরপর এইটাকে
সামান্য কিছুটা তেল ব্রাশ করে পরোটাগুলো বেলে নেব। তোমরা চাইলে এমনি পরোটাও বানাতে পারো, কিন্তু এইভাবে লাচ্ছা পরোটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে আর একটা ফ্লাফি ব্যাপার থাকে। এই কাজটা কিন্তু একটু হালকা হাতে করবে, না হলে পরোটাগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরোটাগুলো খুব একটা পাতলা করার দরকার নেই, একটু মোটা সাইজের করবে, কেননা লাচ্ছা পরোটা কিন্তু খুব একটা পাতলা হয় না। এইভাবে আলতো হাতে সব পরোটাগুলো বেলে নিয়েছিলাম। আশা করছি রেসিপিটা ভালো লাগছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতেই সহজ পদ্ধতিতে কড়াইশুঁটি পরোটা বানিয়ে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আর কে কে এইভাবে বাড়িতে পরোটা বানাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন পরোটাগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো এক সাইডটা হতে দেবো। যখন দেখবে হালকা ভাজা হয়ে এসছে বা একটা মিষ্টি গন্ধ বেরাবে, তখন পরোটাটাকে উল্টে দেবো, যাতে উল্টো দিকটা ভালো করে ভাজা হয়। পরোটাগুলো দু সাইডটাই উল্টে পাল্টে ভেজে নেবো। আর একটু এইভাবে চেপে চেপে দেবো, যাতে চারিদিকটা ভালো করে ভাজা হয়। যখন দু সাইডটাই দেখতে পাবে এইরকম ভাজা হয়ে গেছে, তখন অল্প কিছুটা তেল দিয়ে দেবো আর তেলটাকে চারিদিকটা কভার করে দেবো। উল্টে পাল্টে দু সাইডটাই পরোটা ভেজে নিয়েছিলাম। একই পদ্ধতিতে সব পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। আর আলুর দমের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়া তোমরা ছোলার ডাল বা যে কোনো তরকারির সাথে এই পরোটাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নতুন নতুন যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে যখনই ভিডিও কোনো রকম আপলোড করব তখনই তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। সব পরোটাগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম। এরপর পরোটাগুলোকে এইভাবে একটু করে দেবো। দেখতেই পাবে কেমন আস্তে আস্তে পরোটাগুলো যে লেয়ারগুলো হয়েছে সেই লেয়ারগুলো দেখা যাবে। আর এইভাবে পরোটাগুলো ছিঁড়ে আসবে। সব পরোটাগুলোই একইভাবে আমি তৈরি করে নিয়েছিলাম। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।